গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সবাইকে জানাই মকর সংক্রান্তি অ্যান্ড পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো কারা কারা দই চিড়ে খাচ্ছো, পিঠে পায়েস করছো, আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আমাদের আজকে হচ্ছে পৌষ পার্বণের উৎসব, মানে উৎসব মানে কি, মামনি বাঁধা, পিঠে করা, এইগুলোই। তো কালকে আমার মাছ কাবাড়ি বাজার হয়ে গেছে। তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখাই যে এই মাসে কী কী মাছ কাবাড়ি বাজার করলাম। আর এখানে সমস্ত কিছু রেখেছি, এখনও কিচ্ছু ঢালাঢালি গাছানো হয়নি, যেহেতু কালকে মামামকে স্টেশনে আমি ছাড়তে গেছিলাম। তারপরে সাডেনলি আমার ফোনটা একটু ডিস্টার্ব করে আমি আর কোনো ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। তো বাড়িতে এসে ফোনটা চার্জে দিয়েই, মানে আমি অনেকটা টাইম চার্জে রাখার পরে ফোনটা আমার অন হলো, দেন আর কিছু আমি করিনি। তো কালকে বাজার করতে গেছি, সেসবও ব্লগ আমি কিচ্ছু শ্যুট করিনি। তো চলো এখন এগুলো সমস্ত কিছু গোছাবো, রাখবো। আর আজকে সারাদিনে পৌষ পার্বণ উপলক্ষে কী কী রান্না বান্না হচ্ছে, কী কী পিঠে হচ্ছে, পায়েস হচ্ছে, সবটা তোমার সাথে শেয়ার করবো। এই ঘরে সমস্তটা রয়েছে, এগুলো এখন রান্নাঘরে নিয়ে যাবো, এগুলো সব এখন বের করতে হবে। চলো। ও বাবারে। আর মা এই যে পায়েসের জন্য এখানে দুধ নিয়ে এসছে, আর এখানে কুমড়ো ফুল আনা হয়েছে, বড়া হবে, কুমড়ো ফুলের বড়া হবে, দুধ দিয়ে পায়েস হবে, আর হবে হচ্ছে খিচুড়ি। আজকে খিচুড়ি করা হবে দুপুরবেলা। তো এখানে দেখো এই মাসে কী কী নিয়েছি বলছি, দাঁড়াও। তো এখানে নিয়েছি হচ্ছে এই যে ঠিক কারামেল পাবুজি, একটা ঠিকই আছে, এটা পুরি ভাজা না চানাচুর, পুরি ভাজা। আর এখানে নিয়েছি হচ্ছে দুটো টপ বিস্কুট, এই যে পুরি ভাজা। আর এর মধ্যে আছে হচ্ছে, এখানে আছে হচ্ছে চাল মগজ, এটা হচ্ছে কালো সর্ষে যে বাতাসা, এটা হচ্ছে মসুর ডাল, এটা হচ্ছে সাদা সর্ষে, আর এখানে আছে হচ্ছে অ্যারারুট, এই কটা জিনিস। আর এখানে হচ্ছে যে বাবিনের আমুল স্প্রে একটা, এখানে হচ্ছে কিষানের সস, এই যে তেলের প্যাকেট দুটো, আর এই যে আর একটা তিনটে। আর নিয়েছি হচ্ছে এই যে, এটা মনে হচ্ছে কিছুর সাথে একটা ফ্রি দিয়েছে, এই সয়াবিনের প্যাকেটটা মেবি মনে হচ্ছে। আর এখানে হচ্ছে তাজা চা পাতা, এখানে হচ্ছে সিল্কিন সাইন এক চেন, এটা হচ্ছে শ্যাম্পু এক চেন, এই যে পোস্ত, লঙ্কা, হলুদ, কফির প্যাকেট, 1 কেজি টাটা নুন, আর এই যে শীতের ভরসা বেবিদের জন্য হচ্ছে জনসন ক্রিম, এটা হচ্ছে বাসমতি নির্মা সাবান, যে বোরোলিন, জিরে গুঁড়ো, এটা হচ্ছে গুড নাইটের লিকুইড, আর চাল আর ময়দা নেওয়া হয়েছে, সার্ফ নেওয়া হয়েছে। ব্যাস এইগুলো হচ্ছে আমার মাছ কাবাড়ি বাজার। তো চলো এগুলো কোনো গুছানি করবো, দেন হচ্ছে চা গরম। প্লাস্টিকটার মধ্যে আছে হচ্ছে মিস্টার আলদার নিয়ে এসেছিলো সুন্দরবন থেকে এই যে গোবিন্দভোগ চালের যা ফ্রেগ্রেন্স, মানে ব্যাগের মধ্যে ছিল তখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে কি বলবো, এত সুন্দর সুবাস, মানে জাস্ট মানে ভাবতে পারা যাবে না, এত সুন্দর গন্ধ এটার। তো এইটাকে এখন হচ্ছে চালটাকে ভেজাবো, যেহেতু আমাদের আজকে খোলা হবে সেই জন্য এই চালটা ভিজিয়ে রাখবো, আর সন্ধ্যেবেলা হচ্ছে বাটবো এটাকে মিক্সিতে। আগে তো সিলেই বাটা হতো, এখন সব মিক্সিতেই করে নিই। মাকে এখন জিজ্ঞেস করি কতটা ভেজাবো। হবে হচ্ছে কুমড়ো ফুলের বড়া করবো, এটা তোমাদেরকে তো বললাম। মা এই যে কুমড়ো ফুল নিয়ে এসছে বেশ অনেকখানি। কত করে বান্ডিল নিয়ে যাও? 15 টাকা করে বলছিল, 12 টাকা 10টা করে মনে আছে, 10-11টা করে মনে। আর এখানে করবো চামচট্ট খিচুড়ির চাটনি, আর মা ওই ঘরে করছে হচ্ছে খিচুড়ি। কম্বিনেশনটা অদ্ভুত, দিনের বেলা এখন খিচুড়ি খাওয়াবে, রাত্রিবেলা পিঠে পায়েস খাওয়াবে। পায়েসটা এবেলায় করবো, আর পায়েসটা করবো হচ্ছে চালটা সুন্দরবন্দি চাল মিশে তোমাদেরকে দেখালাম, ওই পায়েস ওই চালটা দিয়ে করবো, আর ওই চালটা দিয়েই হচ্ছে মানে আজকেটা হবে। এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চাটনিটা। এই কদিন মোটামুটি ঠান্ডাটা একদম কম ছিল, মানে দিনের বেলা কিছুই পড়তে ছিল, বাট আজকে যেহেতু পৌষ মাসের লাস্ট, আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও লাগছে। তো এবার হচ্ছে পায়েসটা করবো, আর পায়েসটা করবো হচ্ছে এই যে এই ননস্টিক ফ্রাইং কড়াটাতে। ফার্স্ট টাইম আমি কড়াই পায়েস ইচ্ছা, দেখা যাক ননস্টিকের কড়াই কেমন পায়েস হয়। এই চাটনিটা নামিয়ে নেবো, দেন হচ্ছে পায়েসটা বসাবো। তাহলে পায়েসটা ভালো করে, যেহেতু পায়েসটা করলে পায়েসটাকে সরা যাবে না, পায়েসটা যতক্ষণ হবে। আর পায়েসে একটা জিনিস আমি বলে দিচ্ছি, যখনই যারা পায়েস রান্না করবো সবসময় পায়েসটাকে নাড়তে দিতে থাকবে, মানে দুধের যে শটটা, ওটা যদি যে পাত্রটাতে করবে সেটার গায়ে যদি লেগে যায় না, পায়েসটা দেখবে অতটা ভালো হয় না। কিন্তু ওই শটটা যত দুধের মধ্যে গুলে যাবে তত পায়েসটা টেস্টি হবে আর ক্রিমি হবে।
হ্যাঁ এই কি যতটা পরিমাণ চাল সেই বুঝে, যেরকম হচ্ছে আমাদের কি হয় মানে আমাদের বাড়িতে দেখেছি মাকে আমি 100 গ্রাম চাল মানে 1 কেজি দুধ, এরকম একটা ব্যাপার, মানে ঠিক একটা মানে মাপের একটা ব্যাপার থাকে। এই নয় যে 200-300 চাল দিয়ে দিলাম তার মধ্যে 1 কেজি দুধ দিলাম, কিন্তু কখনোই পায়েসটা ভালো হবে না। পায়েসটা একটা টেস্টি সেরকম ভাব। আর ইদানিং আমি পায়েসটা খুব ভালো বানাচ্ছি, সবাই বলছে। কিছুদিন আগে তবলুর জন্মদিনে পায়েস করেছিলাম ওদের বাড়িতে গিয়ে, খুব ভালো হয়েছিল। তারপরে বাবিনের জন্মদিনে করলাম, তারপরে মনে হয় কার্তিক পুজোতেও মনে হয় পায়েস করেছিলাম। সবাই খেয়ে বলেছে পায়েসটা খুব ভালো হয়েছে। আর এই যে কুমড়োর ফুলটা তো এদিকে ধুয়ে পরিষ্কার রাখা যায়, তার জন্য আমাকে ব্যাটার করতে হবে, বাট এখন করবো না, ব্যাটারটা শেষের দিকে করে রাখবো, যেহেতু খাবার দাবার এখন খেতে দেরি আছে। এই মা দুধের প্যাকেট নিয়ে এসছি। তো এই যে পায়েসটা এদিকে করছি, দুধটা ফুটেও গেছে, আমি চালটাও দিয়ে দিয়েছি পায়েসে। আর দেখো পায়েসটা ফুটছে। এই যে পায়েসটা যে আমি নাড়ছি না, এই যে শর্টটা যে লাগছে না কড়ার গায়ে, এই শর্টটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে মানে লেয়ারটা দুধটা পুরো দুধের মধ্যে গুলিয়ে দিলে এই যে এই জিনিসটা এই দুধের মধ্যে দিয়ে দিলাম, এই জন্য পায়েসটা ক্রিমি হবে, টেস্টি হবে। এই যে তো এই যে বড়াগুলো ভাজা হবে তার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিপ করে নিচ্ছি ফুলগুলোকে। তো শীত হোক আর গরম হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু তো টানা একটা ঘুম দেওয়া চলে। আর এই শীতে এই যে সবথেকে প্রিয় জিনিস যেটা, এই হচ্ছে আমার ব্ল্যাঙ্কেট, যেটাকে আমি জড়িয়ে এখন 1-1.5 ঘন্টা একটা লম্বা ন্যাপ নেব, দেন তারপরে উঠবো। আবার সন্ধ্যাবেলা উঠে আজকে পিঠে বানাতে হবে। আর আজকে মা খিচুড়িটা যা দুর্দান্ত বানিয়েছিল না, আমি কি বলবো। অ্যাকচুয়ালি আমার ফোনে এখন চার্জ থাকছে না। তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো, যাতে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, দেন তারপরে আমি কিছু খরচাপাতি পাই। প্লিজ কি করছো তোমরা, তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বন্ধুরা, প্লিজ। না এইভাবে বলবো না, উচিত না বলা। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তবে তো তোমরা সাবস্ক্রাইব করবে, তাই না বলো? আচ্ছা তোমরা আমাকে একটি কমেন্ট করে জানিও তো যে আমার ডেলি ব্লগ কি তোমাদের ভালো লাগে, নাকি ডেলি ব্লগিং ছেড়ে অন্য কিছু করব, আমাকে কিন্তু কমেন্টে জানাও। তো চলো তখন কমেন্টে জানাও, আমি একটুখানি লম্বা একটা টানা ঘুম দিয়ে নিই। ওকে করবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমাদের বাড়িতে এখন পিঠের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মায়ের নারকেল ছাই করা হয়ে গেছে। চল তোমাদের একটু দেখো কোথায় নারকেল করা হয়ে গেছে, নারকেল করে ছাই দুটোই হয়ে গেছে, মায়ের করে নিয়ে গেছে। ওই যে দেখো এটা এখন চালের গুঁড়ি মেখে দুধটা ভরা হবে, দেন হচ্ছে পিঠেটা হবে। চলো আমি রান্নাঘরে একটু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই, দেন চা খাবো, তারপরে হচ্ছে। তো এই যে চালটা সারাদিন ভেজানো ছিল, তো চালটা এখন ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে এখন মিক্সিতে গুঁড়ো করব সামান্য জল দিয়ে। সকালেই তো চালটা গুঁড়ো করে মাকে দিয়ে দিলাম। এবার মা এদিকে চালের গুঁড়িটা মেখে দিয়েছে। দেখো এবার আমি এখানে বসে আর কি পিঠেগুলোকে সব রেডি করব। তো এখানে হচ্ছে ময়দা আর চালের গুঁড়ো একসাথে। দেখো পুরো 1.5 ঘন্টায় আমি এই পিঠেগুলো কমপ্লিট করেছি। এগুলো এবার স্টিমে যাবে। আমার বিয়ে হয়েছে এবছর 2026-এ 24 বছর, সরি 14 বছর চলছে। এই ফার্স্ট টাইম আমি একা হচ্ছে এই সিদ্ধ পিঠেগুলো রেডি করেছি। প্রত্যেকবার নাহলে মিস্টার আলাদার আর মা আর কি দুজনে হেল্প করে, মানে 3 জনে মিলে বানাই। যেহেতু উনি এখন অফিসের, মা ওই যে খোলা জাল ছিল ওটা করতে, মানে একা এবার রেকর্ড আমি পিঠে একা বানিয়েছি। চলো এবার স্টিমে দেবে মা, এগুলো মাকে দিয়ে আসি না, অনেকটাই রাত হয়ে গেছে। এটা এখন স্টিমে দিয়ে তারপরে এটাকে বানিয়ে তারপরে বাড়াতে যাবে আবার। একা বানিয়েছি পিঠে আমি, এনো মা। মাকে দিয়ে দিলাম, মা এটা স্টিম করুক। চলো আমি ততক্ষণ ওখানটায় গুছিয়ে নিয়ে হাত ফাত পরিষ্কার করি। স্যার এবার আসারও সময় হয়ে গেছে, আর একটু নারকেল ছাই এবার বেছেও গেছে। আয়ের বাউনি বাঁধা হয়ে গেছে, তো এটা এখন ঠাকুরের কাছে দেব। চলো দিয়ে দিই, এইভাবে দাঁড় করিয়ে দেবো এখানটা মা লক্ষ্মীর কাছে। আর এই যে ধানের শীষটাও, এই যে একটা অলরেডি দেওয়া রয়েছে, এটা লক্ষ্মী পুজোর, আর এটা হচ্ছে এই বামনি পুজো, দুটো। বাবা এটা একটু টাফ, চলো আটকে গেল ভালো। চলো পিঠে খাওয়া হবে, তো চলো তোমাদেরকে দেখাই কি কি পিঠে হলো। সকালেই তো পায়েসটা বানিয়ে রেখেছিলাম, এই যে পায়েসটা, আর এই যে মায়ের পিঠে হয়ে গেছে, বলো না গো মা পিঠে। আর এখানে হচ্ছে আজকে পিঠে,
যে গুড় দিয়ে খাওয়াবে। আজকে শুধু 2 রকমই পিঠে হয়ে, এবছর তো পৌষ পার্বণে আমাদের 2 রকম পিঠে হলো আর পায়েস হলো। তো তোমরা কে কি পিঠে বানালে আমাকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানিও। আর আমি এখন রাত্রে পিঠে খাবো না, আমি কালকে বাসি পিঠে খাবো। তো এখন খাবো হচ্ছে খিচুড়ি, দেন খেয়ে নিয়ে ঘুমাবো। চলো।